আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এই বাগানে কাজ করছি। আর এই বাগানে সাইডে আছে হচ্ছে জঙ্গল। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, আর এই জঙ্গলে বনরা মুরগি। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। আমাকে দেখে এইখান থেকে উড়াল দিয়ে আরেকটা গাছে গিয়ে পড়ছে, তো সেখানে আপনাদেরকে জুম করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, অনেক বড় সাইজের, কিন্তু এটা হচ্ছে বনরা মোরগ। দেখুন, গাছের ডালে বসে আছে। তা হচ্ছে পাম গাছের ডালের উপরেই বসে আছে। দেখুন, আপনারা হয়তো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এই দেখুন, অনেক বড় সাইজের একটা মোরগ। আর এই মোরগগুলো কিন্তু সহজে ধরা যায় না, তারা পাখির মতন উড়াল দিয়ে চলে যায়। তো এগুলা ধরে কিভাবে ধরে? এগুলা ধরে হচ্ছে ফাঁদ। এদের জন্য ফাঁদ তৈরি করে স্থানীয় মালয়েশিয়ানরা, বা যারা ইন্দোনেশিয়ারা এখানে আছে, তারা এই বনরা মোরগগুলো হচ্ছে ধরতে পারে। তারা সেই ফাঁদ তৈরি করে বাগানে রেখে যায়। তারপরে হচ্ছে সকালে এসে দেখে মুরগি সেই ফাঁদে আটকা পড়ে আছে। এই যে দেখুন, এখানে বেশ কয়েকটা ছিল। এখানে প্রায় 8-10টা মোরগ ছিল, তারপরে 4-5টা হচ্ছে মুরগি ছিল। সব আমাকে দেখে উড়ে চলে গেছে। তো এটাকে আমি দেখতে পাই, তারপরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মোরগটা দেখুন, অন্য জায়গায় চলে যাওয়ার পায়তারা করতেছে। এই যে দেখুন, এখন এই যে চলে গেল নিচে। এই হচ্ছে সেই জঙ্গল। তো মোরগগুলো কোথায় আছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বনরা মোরগটা যেখানে ছিল, আমি সেখানেই চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। মোরগটা এখানেই ছিল। যখন আমার পায়ের শব্দ শুনতে পায়, সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে এখান থেকে চলে যায়। এই বনরা মোরগগুলো হচ্ছে পাখির মতো উড়ে চলে যায়। আসলে ক্যামেরা মানে আটকানো অনেকটাই মানে কষ্টকর। তো আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি, জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সব মুরগিগুলো হচ্ছে ধরতে হয় ফাঁদ দিয়ে। ফাঁদ ছাড়া এসব মুরগিগুলো হচ্ছে ধরা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।